লা 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 লা। নমস্কার বন্ধুরা, দ্য লাভলি কিচেন অফ শ্রাবন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চা প্রেমীদের জন্য দারুণ একটি ড্রিঙ্কস আজকে তৈরি করতে চলেছি। এছাড়া চা যাদের পছন্দের তালিকায় পড়ে না তাদের কাছে ভীষণই তৃপ্তিদায়ক ড্রিঙ্কস হতে চলেছে। চলুন তাহলে তৈরি করে ফেলি তিনটি আইস টি। এই চা খেলে গরম পালাবে এক নিমেষে। এর জন্য ভিডিওটাকে স্কিপ না করে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। প্রথমে সসপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ জল। একটু এইরকম ফুটে উঠলে বাড়িতে খাওয়ার নর্মাল যে ব্ল্যাক টি হয় সেটাই 2 চামচ এখানে নিয়ে নিচ্ছি। এখন এই চায়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ হালকা গরম জল। এখন এই চাটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। জল যখন এভাবে ফুটতে থাকবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চা। গ্যাসের ফ্লেমটা একেবারে বাড়াবেন না, এই অবস্থায় গ্যাসটাকে অফ করে দেব। এখন অন্য একটি পাত্রে এই চায়ের অর্ধেকটা ঢেলে নিচ্ছি। বাকি এই অর্ধেক চায়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মৌরি ও 5-6টা গোলমরিচ। মিডিয়াম ফ্লেমে 1 মিনিট ফুটিয়ে নিয়ে ছেঁকে নেব। বেশি ফোটালে চা তিতো হয়ে যাবে, সেটা কিন্তু মনে রাখতে হবে। এখানে চায়ের মধ্যে কোনো রকম চিনি দিলাম না, বিভিন্ন চা বিভিন্নভাবে তৈরি করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। ভিজিয়ে রাখা চাটাকে ছেঁকে নিলাম। এখানে 3 ধরনের চা তৈরি করে নিয়েছি। বরফ জল দিলে চায়ের কালারটা ঠিক এই রকমই থাকবে। এখন এইভাবে রেখে দেবো 5 মিনিট যাতে খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। এখন লেবু কেটে এইভাবে পাতলা করে স্লাইস করে নিচ্ছি। এটা ডেকোরেশনেরও কাজে লাগবে আর চা তৈরির কাজে তো লাগবেই। প্রথমে তৈরি করে নিচ্ছি লেমন হানি আইস টি। এর জন্য একটি গ্লাসের মধ্যে 1 চামচ লেবুর রস আর এর সাথে দিয়ে দিচ্ছি 4 চামচ মধু দিয়ে গ্লাসের ভিতরটাকে একটু এইভাবে ডিজাইন করে নিচ্ছি। এখন মধু ও লেবুর রসটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বরফ। এখন দিয়ে দিচ্ছি প্রথমে গরম জলে ভিজিয়ে ছেঁকে নিয়েছিলাম যে চাটাকে, সেটাকেই দিয়ে দিচ্ছি বরফ জল। এইভাবে মিশিয়ে নিয়ে ওপর থেকে পুদিনা পাতা দিয়ে ডেকোরেশন করে দিলেই তৈরি হয়ে যাবে গরমের তৃপ্তিদায়ক লেমন হানি আইস টি। এইবার দ্বিতীয় ড্রিঙ্কস তৈরি করার জন্য অন্য একটি গ্লাসের মধ্যে লেবু চাক করে কেটে নিয়ে নিলাম। 3-4টে পুদিনা পাতাকে এইভাবে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। এখন এইগুলোকে হালকা হাতে এইভাবে ম্যাশ করে নেব। আমার তৈরি রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানান। আপনারা কোনো রেসিপি দেখতে চান কি না সেটাও আমাকে জানান। আর ভালো যদি না লাগে রেসিপিগুলো তবুও কিন্তু কমেন্টে জানাবেন। আপনার মূল্যবান কমেন্টের অপেক্ষায় অবশ্যই থাকবো। এখন এর মধ্যে কয়েকটা বরফের টুকরো দিয়ে দ্বিতীয় যে চাটাকে ছেঁকে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এখন বেশ কিছুটা পরিমাণে বরফ জল দিয়ে ওপর থেকে লেবু স্লাইস দিয়ে গ্লাসটাকে ডেকোরেশন করে দিলেই তৈরি হয়ে যাবে লেমন মিন্ট আইস টি। এখন তৃতীয় বা লাস্ট যে ড্রিঙ্কসটা তৈরি করব এর জন্য কিছুটা আম এখানে টুকরো করে নিচ্ছি। অন্য আরেকটি গ্লাসের মধ্যে কিছুটা আমের টুকরো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে। আপনারা প্রয়োজনে আমের পাল্পও এখানে দিতে পারেন। খুব বেশি ম্যাশ করব না, আমের টুকরোগুলো মুখে পড়লে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বরফ। এখন মৌরি ও গোলমরিচ দিয়ে যে চাটা তৈরি করেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আম। এখন এই গ্লাসটাকে একটু আমের টুকরো দিয়ে ডেকোরেট করে দেব। তৈরি হয়ে গেল খুবই টেস্টি গরমের তৃপ্তিদায়ক ম্যাঙ্গো আইস টি। তৈরি হয়ে গেল গরম এক নিমেষে পালিয়ে যাওয়ার মতন তিনটি আইস টি ড্রিঙ্কস। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আমার চ্যানেলটাকে। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।